হৃৎপিণ্ডের ডান দিক থেকে শুরু করে উপর থেকে। ওয়ালাইকুম সালাম। আসবা তো, কিন্তু আগে কান ধরো। কেন স্যার? সবাই ঠিকমতো আসতে পারলো, তোমাদের এলো কেন? কি বলছো স্যার? কে? তুমি নাকি খোলা আকাশের মধ্যে ছাতা হাতে নিয়ে বৃষ্টির মধ্যে ভিজতেছো, তাই নাকি? এই ভেজা তো সেই ভেজা না স্যার। তাহলে এটা কোন ভেজা? স্যার এই ভেজা হলো স্যার প্রেমের ভেজা। আমার সুপা অনেক পছন্দ স্যার, বুঝছেন? প্রত্যেকদিন রাত্রেবেলায় চুলে স্যার তেল দিতে, শ্যাম্পু দিতে, কন্ডিশনার দিতে স্যার। আমি ছেলে হয়ে একটা মার মনে এত কষ্ট দিতে পারবো না স্যার, প্লিজ স্যার, আমার জোর করেন না স্যার। যা, সারা ক্লাস বাইরে কান ধরে দাঁড়ায় থাকবি না। ধমনী তন্ত্র, একটা শব্দ ঠিক মতো বলতে পারো না। কে? স্যারকে কেন বলতে গেলাম? হ্যাঁ, আমি তোমার কত ভালো পাই। এই বায়াটা যে তোর নামে যে স্যারের কাছে বিচার দেয়, গল্প করে, মনে কর যে হাসে, কত ফ্রেন্ডলি। তুই এই অবস্থায় গিয়ে না মায়ের স্ট্রেট ফরওয়ার্ড করে দিবি তোরা ভালোবাসিস। তুই এটা না করে তুই আমতা আমতা করতেছিস কি লেগে? তুই পাসপোর্ট 2.5 ইঞ্চি 3.5 ইঞ্চি একটা মায়ের টম ইঞ্চির উপরে তুলে লয়ে পড়বি, তুই বয়স কি লেগে? জোর করে কি প্রেম ভালোবাসা হয়? জোর করে প্রেম ভালোবাসা হয় না। প্রেম ভালোবাসায় আচ্ছা যাই হোক, তোর ব্যবস্থা আমি করতেছি, যা তাবিজ লাগবে। হ্যাঁ এত হ্যাঁ হুঁ জানি না, লাভ নেই। আমি না তোমার হারমেস্টার যে হোমওয়ার্ক টেস্ট ওটা করছো? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? হ্যাঁ আমার স্যার তো কোনো হোমওয়ার্ক দেয় নাই। দেয় নাই না? কি এখন আবার আটকেছো কেন? প্র্যাকটিক্যাল নাকি হোমওয়ার্ক? টিফিন আনছো? বুঝলাম না। আনছো না টিফিন? হ্যাঁ আনছি। টিফিন টাইমে আইসো, অর্ধেক ভাগ দিবে। ধন্যবাদ। আর কিছু বলবো? না। এই চলো, ক্লাসে চলো। তোমার একদিন কি আমার একদিন? তুমি আমাকে কি বলতে চাও যে তুমি আমাকে ভালোবাসো, তাই তো? হ্যাঁ, আর তুমি এটা এত স্টুপিড, তুমি এই কথাটা এখনো বলতে পারো না? তুমি এটা স্টুপিড। যেটা বলছি সেটাই ঠিক। তোমার বন্ধু অনেক আগেই বলছে যে তুমি আমাকে ভালোবাসো। গেলাম আমি, বাই। আজকে তো রাফি ক্লাস আসলো না। আমিও আসলে বুঝতেছি না কোনো সমস্যা হলো নাকি, আমার সাথে দেখা সাক্ষাৎ হয়নি, বুঝছো? কোনো সমস্যা হলো না তো? ফোনও তো বন্ধ। ফোন দিছিলা? আমি ফোন দিছি। আমার সাথে কিভাবে কথা হবে? আমার সাথে কথা হলে কি ওই দিন তোমাকে জিজ্ঞাসা করতাম যে রাফি কোথায়? তুমি তো পাত্তাই দিলা না আমাকে। আমি জানাবো তোমারে। আচ্ছা জানেন। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম সালাম মা। আন্টি আমরা কি ওর সাথে একটু দেখা করতে পারি? হ্যাঁ অবশ্যই, আসো ভিতরে আসো। গা তো জ্বরে ফেটে যাচ্ছে। ফেটে যাচ্ছে, একদম ফেটে যাচ্ছে, কপাল চৌচির হয়ে যাচ্ছে। দোস্ত, আমি মনে আর বাঁচবো না। তুমি একটু বাইরে যাও তো, তোমার বন্ধুর সাথে আমার কিছু কথা আছে। কিছু কথা বলো, কিছু কথা বলো। সরি। একদম কান ধরবা না। কি বললো? আই লাভ ইউ। খোদার কসম আই লাভ ইউ। আমি অনেক ভালোবাসি। কি? আই লাভ ইউ। কসম 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 কসম। চুপ চুপ। কয়দিন বাজবি ঠিক করলি এখন? কয়দিন বাঁচবে মানে? আমার ছেলের তো একটু জ্বর হয়েছে খালি, ঠিক
এক্সট্রা ক্লাস না তো ভাইয়া। এক্সট্রা ক্লাস করতেছিস না, তো অনেক বেশি পরিশ্রম হচ্ছে। কিসের পরিশ্রম ভাইয়া, একদমই না। আর আমি বলতেছি না তুমি এক্সট্রা ক্লাস করতেছো, আমি তো বলতেছি করতেছো। প্রেমের এক্সট্রা ক্লাস করতেছো না তুমি? আমি রাজনীতি করি, সামনে ইলেকশন করব, আমার তো একটা সুন্দর ভবিষ্যৎ আছে। কি হয়েছে তোমরা এইভাবে কথা বলতেছো কেন? আর তুমি জানো ও কি করছে? ওরা কি আমি কলেজে প্রেম করতে পাঠাই কেন জিজ্ঞেস করো তুমি। আচ্ছা আচ্ছা তুমি একটু শান্ত হও, আমি ওর সাথে কথা বলছি। তোমারে আমি একটা কথা সিরিয়াসলি বলিব, এটার জন্য এখানে স্টপ হয়ে যায়। ওয়ালাইকুম আসসালাম। কেয়ার সাথে তোমার কি? ক্লাসমেট ভাইয়া। শুধুই ক্লাসমেট? জি ভাইয়া। তোমার যদি আমার বোনের ডানে বামে আশেপাশে কোথাও দেখি না, আমার পোলা পায় তোমার বোন থেকে ফিন্ডিটা আলাদা দিলাম। আমি কিভাবে পাবো তোমার প্লিজ একটু বলো না প্লিজ। আমি জানি না তুমি আমাকে কিভাবে পাবার। কি না আমি তো বাঁচতে পারবো না, এটা তুমি বুঝতেছো। আমি তো এই রাতে ঘুমাইতেও পারতেছি না, প্লিজ আমার হাতটা ধরো, তুমি ধরো, চলো আমরা কাজ অফিসে যে বিয়ে করে ফেলি, প্লিজ না করো না। তুমি কিভাবে বিয়ে করবো? বিয়ে কি এত সোজা কথা? তুমি হারাই যাও না প্লিজ। হ্যাঁ তুমি একটু খেয়াল রেখো নিজের। সাবধানে যাও। বলছিলাম না গ্যাপ করে ফেলাম। কি করা যায়? ভাই তুমি প্লিজ ওকে কিছু বললো না ভাইয়া, আমি হাত জোর করে বলতেছি ভাই তুমি ওকে কিছু বললো না ভাই। তাকে যা না, ভাবি ওয়েট করছে, যা। ভাইয়া একটু খুলুন প্লিজ, ভাইয়া প্লিজ, ভাইয়া। প্লিজ একটাবার আমাকে একটু বলেন ও আছে কিনা ভিতরে ভাই, প্লিজ। আমি ওকে একবার দেখবো, দেখে এখান থেকে চলে যাবো। আমার সাথে ছোটবেলা আপনি কি করছেন মনে আছে ভাই? হ্যাঁ এখন ভাই বড় হয়েছে, এখন প্লিজ ভাই অ্যাভয়েড করেন না ভাই, প্লিজ। আমাকে একটাবার বলে, আমি অনেকগুলো বছর ওয়েট করছি ভাই, প্লিজ। হ্যাঁ ও যখন এইচএসসি পাশ করে অনার্সে ভর্তি হলো, তখন আমার দলের এক লিডারের ছোট ভাইয়ের সঙ্গে ওরা বিয়ে দিয়ে দিই। আমার বোনটাকে পাগল বলে ফেরত দিয়ে গেছে ভাইয়া। আমার বোনটা আমি পাগল বানিয়েছি ভাইয়া। কে ফিরে পেতে চাই আমার ভাই